হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সবাইকে স্বাগতম গাইডলাইন একাডেমিতে। এবং আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ জুনায়েদুল ইসলাম প্রতীক। তো আজকে আমরা যেই সাবজেক্টটা পড়তে যাইতেছি সেটা হচ্ছে কেমিস্ট্রি, এবং আমাদের চ্যাপ্টার নাম্বার হইতে যাচ্ছে 6, অর্থাৎ মোলের ধারণা ও রাসায়নিক গণনা। তো এই অধ্যায়টা শুরু করার আগে এই অধ্যায়টা সম্পর্কে আমাদের একটু জানা দরকার। এই মৌলের ধারণা এবং রাসায়নিক গণনা নামক অধ্যায়টা মূলত ম্যাথমেটিক্যাল অধ্যায়। এই অধ্যায়ে সবগুলোই ম্যাথ ম্যাথ রিলেটেড কোশ্চেন, বুঝতে পারছো? তো এই অধ্যায়টাকে আমরা বলতে পারি এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল অধ্যায়। MATH ম্যাথমেটিক্যাল। এই অধ্যায়টা হচ্ছে ম্যাথমেটিক্যাল। এখন তোমাকে এই অধ্যায়ের ম্যাক্সিমাম কোশ্চেন ম্যাথ আকারে আসবে, তোমাকে ম্যাথ সলভ করে আনসার বের করতে হবে। কিরকম ম্যাথ একটু দেখো, আগে বলি, একটু ধারণা দেই। আমরা 5 নম্বর চ্যাপ্টারে দেখছিলাম সোডিয়াম প্লাস এবং ক্লোরিন মাইনাস যুক্ত হয়ে গঠিত হয় সোডিয়াম ক্লোরাইড। আমাদের ওই চ্যাপ্টারে পড়াশোনা জাস্ট একটুকের মধ্যেই সীমাবদ্ধ ছিল, বাট এই চ্যাপ্টারটা ম্যাথমেটিক্যাল। কিরকম ম্যাথ আসবে এইখানটাকে তোমাকে এই চ্যাপ্টারটাতে তোমাকে হিসাব করতে হবে কতটুকু সোডিয়াম কতটুকু ক্লোরিনের সাথে বিক্রিয়া করে কতটুকু সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন করবে, অথবা নির্দিষ্ট পরিমাণ সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন করতে গেলে কতটুকু সোডিয়াম দরকার বা সোডিয়াম আয়ন দরকার, কতটুকু ক্লোরাইড আয়ন দরকার। এইরকম টাইপ কোশ্চেন আছে এই অধ্যায়টাতে। এই জন্যই অধ্যায়টাকে ম্যাথমেটিক্যাল অধ্যায় বলা যেতে পারে। এখন এই ম্যাথগুলো সলভ করার আগে আমাদের কিছু বেসিক ধারণা থাকতে হবে। ওই বেসিক ধারণাগুলো আমাদের হেল্প করবে ম্যাথগুলাকে ইজিভাবে করার, ম্যাথগুলা সুন্দরভাবে সলভ করার। বুঝছো? তাহলে এখন এখান থেকে কি বেসিক ধারণা জানতে হবে শুরু করার আগে আমি একটু বলি। এখান থেকে ফার্স্টে আমাদের ম্যাথগুলো সলভ করার জন্য আমাদের জানতে হবে একক সংক্রান্ত ব্যাপার-স্যাপার। আর দ্বিতীয়টা হচ্ছে একটা টেবিল। বুঝছো? এই ম্যাথগুলো সলভ করার জন্য তোমাকে ফার্স্ট অফ অল একক সংক্রান্ত খুব সূক্ষ্ম এবং ক্লিয়ার ধারণা থাকতে হবে। একবার তুমি এখানটায় আহ, এটাতে তুমি যদি পটু হয়ে যাও, তুমি যদি এটাতে তোমার হচ্ছে আয়ত্ত করে ফেলো, এরপর তোমাকে একটা ছোট্ট একটা টেবিল আছে, টেবিলটা জানলেই কাজ শেষ। বুঝছো? চলো তাহলে আমাদের পড়াশোনা শুরু করা যাক, আমরা অ্যাকচুয়াল পড়ার ভিতরে ঢুকে যাই। আসো। তো এখন আমরা দেখব একক সংক্রান্ত ব্যাপার-স্যাপার, ওই ম্যাথগুলো সলভ করার জন্য। এখন একক সংক্রান্ত ব্যাপার-স্যাপার বা এই জায়গাটায় তোমাদেরকে কি পড়াবো? এই জায়গাটায় মূলত ওই ম্যাথ সলভ করার জন্য যেই জিনিসগুলো দরকার হবে ওই জিনিসগুলো আগে থেকেই তোমাদের একটু ধারণা দিব এইখানটাতে। পরবর্তীতে যখন ম্যাথ সলভ করব তখন তোমরা রিলেট করতে পারবা যে হ্যাঁ আমরা ওখানটায় পড়ছিলাম, এই জিনিসটা আমি জানি। অর্থাৎ এখনকার পড়াশোনাগুলো হবে শুধু এবং শুধুমাত্র তোমাদেরকে ধারণা দেওয়ার জন্য, এবং পরবর্তীতে এগুলোর প্রয়োগ আমরা করব ম্যাথের মধ্যে। এখন মোট কথা, এখন আমি যেগুলো পড়াবো সেগুলো ম্যাথের জন্য দরকার। আমার উপর বিশ্বাস করে নাও, এই পড়াগুলো ম্যাথের জন্য দরকার, ম্যাথ সলভ করতে তোমাকে হেল্প করবে। তাই মাথার মধ্যে সেট করে নাও ম্যাথের জন্য দরকার, এবং এখন তুমি পড়বা, এখন তুমি দেখবা ওই ম্যাথের জন্য। ঠিক আছে, আসো আগাই। তো একক সংক্রান্ত জিনিস বোঝার আগে একটু আমরা দেখি দৈর্ঘ্য সংক্রান্ত একক আমরা কি কি ব্যবহার করি বলতো। একটা জিনিসের দৈর্ঘ্য যখন মাপতে যাই আমরা এই এককগুলো ব্যবহার করি না? সেন্টিমিটার, মিটার, কিলোমিটার, ফুট। সেম ভাবে ভর মাপতে গেলে গ্রাম, কেজি, পাউন্ড, এগুলো ব্যবহার করি না? পাউন্ড কখন ব্যবহার হয়? যখন আমরা বাজার থেকে বা দোকান থেকে কেক কিনতে যাই, কেকের হিসাব নিকাশ কিন্তু পাউন্ডের মধ্যেই হয়, পাউন্ডের মাধ্যমেই হয়। এরপর তুমি দেখো যখন তুমি চাপ মাপতে যাও তখন অ্যাটমসফিয়ার চাপের একক আছে, প্যাসকেল চাপের একক, মিলিমিটার এসজি, সেন্টিমিটার এসজি দিয়েও চাপকে প্রকাশ করা যায়, চাপের এককে প্রকাশ করা যায়। আয়তনকে লিটার, মিলিলিটার, মিটার কিউব, সেন্টিমিটার কিউব, ডেসিমিটার কিউব। তাপমাত্রার ক্ষেত্রে কেলভিন, সেলসিয়াস,
ফারেনহাইট, এগুলো দিয়ে তাপমাত্রা প্রকাশ করা যায়। এখন কথা হচ্ছে, আমরা কি ইচ্ছা মতো দৈর্ঘ্যের একক সেন্টিমিটার বসায় গ্রামের একক কেজিতে কি নিতে পারি? নিতে পারি না। আবার ভরের একক পাউন্ডে নিয়ে আমি কি চাপের একক অ্যাটমসফিয়ারে নিতে পারি? অথবা আয়তনের একক সেন্টিমিটার কিউবে কি আমি আমার ইচ্ছে মতো নিতে পারি? এক একটা থেকে এক একটা একক নিতে পারি না। আমরা যারা ফিজিক্সের প্রথম চ্যাপ্টারটা পড়ছিলাম, ওখানে আমরা এককের ধারণা পাইছিলাম, বিভিন্ন ধরনের প্রকাশের পদ্ধতি পাইছিলাম, এমকেএস, তারপর তোমার সিজিএস, এফপিএস পদ্ধতি পড়ছিলাম। আর যারা পড়ো নাই তাদেরও টেনশনের কারণে আমি এখন এখানটাতে আইডিয়া দিয়ে দেবো, দেখাবো। অর্থাৎ আমি বলতে চাইতেছি, এখন আমরা ইচ্ছে মতো যে কোনো একক ব্যবহার করতে পারি না। এখন আমি কোনটা একক নিব, এটার জন্য কিছু পদ্ধতি বিজ্ঞানীরা একসাথে বসে কিছু পদ্ধতি তৈরি করছে। পদ্ধতিগুলা কি কি? অনেক ধরনের পদ্ধতি আছে, তার মধ্যে হচ্ছে সিজিএস পদ্ধতি, আমরা নাম শুনছি অনেকেই। আছে হচ্ছে কি এমকেএস পদ্ধতি, আছে হচ্ছে এফপিএস পদ্ধতি। হ্যাঁ, এই তিনটা পদ্ধতি প্রচলিত আছে। এখন তুমি যদি সিজিএস পদ্ধতিতে ম্যাথ করো, তোমাকে অবশ্যই দৈর্ঘ্যের একক সেন্টিমিটারে নিতে হবে, তোমাকে ভরের একক গ্রামে নিতে হবে, সেকেন্ডে নিতে হবে। এরপর তোমাকে ভরের একক, তুমি যদি এমকেএস পদ্ধতিতে ম্যাথ করো, এতগুলা এতগুলা এককের মধ্য থেকে তোমাকে দৈর্ঘ্যের একক মিটারে নিতে হবে, তোমাকে ভরের একক কেজিতে নিতে হবে, এবং সময়ের একক সেকেন্ডে নিতে হবে। বুঝছো? এর পরবর্তীতে তুমি যদি এফপিএস পদ্ধতিতে করো, তোমাকে দৈর্ঘ্যের একক ফুটে নিতে হবে। তুমি চাইলেই এখানে মিটার সেন্টিমিটার নিতে পারবে না, যেহেতু এফপিএস এ করতেছো তোমাকে দৈর্ঘ্যের একক ফুট নিতে হবে। তারপর হচ্ছে তোমার ভরের একক তোমাকে পাউন্ডে নিতে হবে, এবং এস মানে সময়, সেকেন্ডে নিতে হবে। বুঝছো? বুঝছো? অর্থাৎ এইটা পড়ানোর কারণ হচ্ছে, তোমার কিছু পদ্ধতি আছে, ওই পদ্ধতির আন্ডারে যে এককগুলো আছে তোমাকে ওই এককগুলো নিয়ে কাজ করতে হবে। তুমি তোমার মন মতো এটার একটা একক, ওটার একটা একক নিয়ে কাজ করতে পারবা না। এই মন মতো একক না নিতে পারার ব্যাপারটা এই অধ্যায়টার মধ্যেও আছে, আমরা একটু পরে দেখব। তার আগে আরেকটু বলি, এই যে এইখানটায় যে এমকেএস পদ্ধতিটা আছে, এই এমকেএস পদ্ধতিটাকে বলা হয় সিস্টেম ইন্টারন্যাশনাল পদ্ধতি। অর্থাৎ আমরা যেটাকে বলি এসআই পদ্ধতি, ম্যাথ করার সময় বলে না এসআই একক লিখতে হবে, ওই পদ্ধতিটি হচ্ছে এইটা এসআই পদ্ধতি। এটাকে বলা হয় এসআই পদ্ধতি, এটাকে বলা হয় এসআই পদ্ধতি। এখন এই এসআই পদ্ধতি আমাদেরকে বলে দেয় কি জানো? একটু এখানটায় দেখো, এখানটায় দেখো, এসআই পদ্ধতি অনুসারে, এসআই পদ্ধতি অনুসারে, অর্থাৎ এসআই পদ্ধতি আমাদের ফিক্সড করে দেয় দৈর্ঘ্যের একক কি বলতো? দৈর্ঘ্যের একক আমাদের ফিক্সড করে দেয় মিটার। আমি যখন এসআই পদ্ধতিতে ম্যাথ করব, আমি চাইলেও দৈর্ঘ্যের একক মিটার ব্যতীত অন্য কিছু নিতে পারবো না। আমি এখানে কিলোমিটার নিতে পারবো না, আমি এখানে ফুট নিতে পারবো না। আমাকে এসআই পদ্ধতিতে ম্যাথ করতেছি মানে মাস্ট আমাকে মিটারে নিতে হবে। সেম ভাবে ভরকে নেওয়া হয় গ্রামে, কেজিতে, এর পরবর্তীতে চাপকে নেওয়া হয় হচ্ছে তোমার প্যাসকেল এককে। অর্থাৎ তুমি চাইলেও অ্যাটমসফিয়ার একক দিয়ে ম্যাথ করতে পারবে না, তোমাকে প্যাসকেলে নিয়ে আসতে হবে। সেম ভাবে আয়তন যদি বলি, আয়তনকে নিতে হবে মিটার কিউব দিয়ে। বুঝছো? আর তাপমাত্রা কেলভিন এককে নিতে হবে। বুঝছো? তুমি যদি এসআই পদ্ধতি যেমন তোমাকে এই জিনিসগুলো ফিক্সড করে দেয়, তোমাকে এসআই পদ্ধতি বললেই এই এককগুলো নিতে হবে। ঠিক তেমনি ভাবে এই অধ্যায়টার মধ্যে
এসটিপি, এসএটিপি, এনটিপি বলে কয়েকটা টার্ম আছে। ওই টার্মগুলো এসআই পদ্ধতির মতো তোমাদের কয়েকটা জিনিস একদম ফিক্স করে দেবে। এসআই পদ্ধতির মতো কয়েকটা জিনিস একদম ফিক্স করে দেবে, ওগুলো একদম মাথার মধ্যে রাখতে হবে। চলো আগে ওই জিনিসটা দেখে ফেলি। তো আমরা বলছিলাম এসআই পদ্ধতি কয়েকটা একক একদম ফিক্সড করে দেয়, তুমি চাইলেও এই এককগুলো ব্যতীত অন্য কোনো মান নিতে পারবো না। এই তোমাদের এই অধ্যায়টার মধ্যেও কয়েকটা জিনিস ফিক্সড করে দেওয়া আছে, তুমি চাইলেও তোমার মন মতো মান নিতে পারবা না। সেই জিনিসগুলো হচ্ছে এসটিপি, এসএটিপি, এনটিপি নামক কয়েকটা টার্ম আছে। এসটিপি বলতে স্ট্যান্ডার্ড, আবার বলতেছি স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। এসএটিপি বলতে স্ট্যান্ডার্ড এম্বিয়েন্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশার। আর এনটিপি বলতে নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেশার। বুঝছো? তোমার কোশ্চেনে যখন শর্ত হিসেবে এসটিপিতে বলা থাকবে, অর্থাৎ কোশ্চেনের মধ্যে বলা থাকবে এসটিপি, কোশ্চেনের কোনো জায়গায় এসটিপি উল্লেখ থাকলেই তোমাকে চাপ 1 অ্যাটমসফিয়ার বসাতেই হবে, আয়তন 22.4 লিটার বসাতেই হবে, এবং তাপমাত্রা 273 কেলভিন বসাতেই হবে। যদি কোশ্চেনের কোনো জায়গায় এসএটিপি নামক কথাটা দেখো, তাহলে অবশ্যই তোমাকে চাপ 100 কিলো প্যাসকেলে বসাইতে হবে, তোমাকে আয়তন 24.789 লিটারেই বসাইতে হবে, এবং তাপমাত্রা 298 কেলভিনে বসাইতে হবে। আর যদি তুমি এনটিপির দিকে একটু লক্ষ্য করো, এর ভ্যালুগুলার দেখে এনটিপি আর এসটিপি ভ্যালু সেম, এরা নামে আলাদা বাট কাজের গত দিক থেকে সেম। বুঝতে পারছো? ওই এসআই এককের মতো এই মানগুলো একদম মাথার মধ্যে ফিক্স করে থাকতে হবে। কোশ্চেনের মধ্যে এসটিপি কথা দেখলেই এই মানগুলো মাথার মধ্যে আসতে হবে, যে চাপ 1 অ্যাটমসফিয়ার, আয়তন 22.4 লিটার, এবং তাপমাত্রা এখানে মাস্ট বি 273 কেলভিন হবে। বুঝতে পারছো? বুঝা গেছে? তাহলে এতক্ষণ দেখলাম আমাদের অনেকগুলো প্রচলিত একক আছে, এককগুলো আমরা ইচ্ছা মতো নিতে পারি না। এককগুলো হচ্ছে একটা নিয়মে নিতে হয়, হয় সিজিএস অথবা এমকেএস অথবা এফপিএস। এর মধ্যে এমকেএস পদ্ধতিটাকে বলা হয় সিস্টেম ইন্টারন্যাশনাল পদ্ধতি, অর্থাৎ সবখানেই পদ্ধতিটা গ্রহণযোগ্য। আর এই এসআই পদ্ধতি অনুযায়ী দৈর্ঘ্যের একক মিটার, ভর, চাপ, আয়তন, তাপমাত্রা, এদের এককগুলো ফিক্সড করে দেওয়া আছে, অর্থাৎ এগুলো ছাড়া অন্য কিছু নেওয়া যাবে না। এইটার মতোই এই অধ্যায়ে একটা চার্ট আছে বা একটা টপিক আছে বা একটা কনসেপ্ট আছে, যেগুলো একদম মুখস্থ থাকতে হবে। সেটা জিনিসটা কি? এসটিপি। এসটিপিতে চাপ মুখস্থ, আয়তন মুখস্থ, তাপমাত্রা মুখস্থ। বুঝতে পারছো? এখন অ্যাকচুয়াল খেলাটা শুরু হবে। আসো 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 আসো। এখন দেখো, আমরা তো অ্যাকচুয়ালি ম্যাথ সলভ করব। ম্যাথ সলভ করার জন্য যে বেসিক, ওগুলাই তো দেখতেছি, রাইট? এখন দেখো, আমাদের এখানে একটা শর্ত দিয়েছিল এসটিপি। এসটিপি মানে তোমাকে চাপ 1 অ্যাটমসফিয়ার এককেই নিতে হবে। বাট দেখো তো চাপের কতগুলো একক আছে। চাপের অ্যাটমসফিয়ার আছে, প্যাসকেল আছে, মিলিমিটার এজি আছে, সেন্টিমিটার এজি আছে, কতগুলো একক আছে, রাইট? সেম ভাবে আয়তনের ক্ষেত্রে এসটিপিতে একটা আয়তন লিটারে, এসএটিপিতে একটা লিটারে, এনটিপিতে একটা মান লিটারে। বাট দেখো তো আয়তনের কতগুলো আছে, লিটার আছে, মিলিলিটার আছে, মিটার কিউব আছে, সেন্টিমিটার কিউব আছে, ডেসিমিটার কিউব আছে। তাপমাত্রাগুলো দেখো কেলভিনের মধ্যে। আবার তাপমাত্রার এককগুলো দেখো, কেলভিন আছে, সেলসিয়াস আছে, ফারেনহাইট আছে, তিনটা ভিন্ন ভিন্ন একক আছে। এখন কথা হচ্ছে আমাদের দরকার এই এককগুলো, রাইট? বাট কোশ্চেনের মধ্যে যদি যদি অন্য একক দেয়া থাকে, সে এককটাকে আমরা কোন এককে পরিণত করতে হবে বলো তো? যদি তোমার মিলিলিটার দেয়া থাকে, সেটা কোন এককে নিতে হবে বলো তো? যখন কোশ্চেন সলভ করবা তখন সেগুলো অবশ্যই লিটারে করে নিতে হবে কোশ্চেন সলভের জন্য। অর্থাৎ সোজা ভাষায় বললে এই অধ্যায়ে কিছু সূত্র রিলেটেড ম্যাথ আছে। ম্যাথগুলোর মধ্যে তোমাকে চাপ, আয়তন, তারপর হচ্ছে তোমার তাপমাত্রা, এগুলো মান বসাইতে হবে। কোশ্চেনে হয়তো কিছু মান দেয়া থাকবে, কিছু মান তোমাকে বের করতে হবে, এবং একটা কন্ডিশন দেয়া থাকবে এসটিপি, এসএটিপি অথবা এনটিপি। আমরা দেখবো কোশ্চেনগুলো, জাস্ট এখন শুনে যাও। যেহেতু এসটিপি দেওয়া আছে, তার মানে তোমাকে চাপ অলওয়েজ অ্যাটমসফিয়ারে নিতে হবে। এখন কথা হচ্ছে তোমার এখানে তো অনেকগুলো চাপের একক আছে। প্রশ্নের চাপটা যদি তোমার মিলিমিটার এসজিতে দেয়া থাকে অথবা তোমার প্যাসকেল এককে দেয়া থাকে,
তখন তোমাকে তো অ্যাটমসফিয়ার একক বানাই নিয়ে করতে হবে, রাইট? কারণ তোমার শর্ত দেয়া থাকবে এসটিপি। আবার যদি তোমার প্রশ্নে এসএটিপি শর্ত দেয়া থাকে, তাহলে তোমাকে কিলো প্যাসকেল এককে বানায় নিতে হবে। আয়তনগুলোকে আয়তনগুলোকে তোমার লিটারে আনতে হবে, অর্থাৎ যদি তোমার মিটার কিউবও থাকে তোমাকে লিটারে কনভার্ট করে নিয়ে যেতে হবে। বুঝতে পারছো? সেম ভাবে যদি সেলসিয়াসে তাপমাত্রা থাকে তোমাকে কনভার্ট করে নিয়ে যেতে হবে কোথায়? কেলভিনে। অর্থাৎ এখন আমরা সামনে যে কনসেপ্টটা পড়ব সেটা হচ্ছে একটা একক দেয়া থাকলে আমাদের কাঙ্ক্ষিত এককে কিভাবে কনভার্ট করা যায়। ঠিক জিনিসটা এরকম, আমরা জানতাম না মিটারকে কিলোমিটারে কিভাবে পরিণত করে, আবার কিলোমিটার থেকে মিটারে কিভাবে আসা যায়, বিষয়টা অনেকটা ওইরকমই। এর নিচে একটু লিখে দেই, আমরা চাপকে প্রকাশ করছিলাম অ্যাটমসফিয়ার দিয়ে, চাপ মানে প্রেসার, ওই জন্য পি লেখা হয়েছে। তারপর প্যাসকেল দিয়ে, মিলিমিটার এইচজি দিয়ে, মিটার এইচজি দিয়ে। হ্যাঁ, এরপরে আমরা আয়তন ভলিউমের ভি দিয়ে প্রকাশ করা হয়। এটাকে প্রকাশ করছি কি দিয়ে বলতো? লিটার দিয়ে, মিলিলিটার দিয়ে, মিটার কিউব দিয়ে, ডেসিমিটার কিউব দিয়ে, সেন্টিমিটার কিউব দিয়ে। এরপর তাপমাত্রাকে প্রকাশ করা হয়েছে, তাপমাত্রা টেম্পারেচার, ওই টি, সেলসিয়াস, কেলভিন, ফারেনহাইট। ঠিক আছে, এখন আমাদের টার্গেটটা হবে বা কাজটা হবে, আমাদের কোশ্চেনে যদি আমাদের টার্গেট কি? অ্যাটমসফিয়ার এককে ম্যাথ করা। এখন যদি কোশ্চেনের মধ্যে মিলিমিটার এইচজি এককে দেয়া থাকে তাহলে আমি অ্যাটমসফিয়ারে কিভাবে আনবো? অথবা আমার ম্যাথ করতে গিয়ে দেখা গেছে আমার প্যাসকেলের মান দরকার, আমার প্রশ্নে চাইছে কত প্যাসকেল, মানে এমন একটা কোশ্চেন দেওয়া আছে লাস্টে জানতে চাইছে কত প্যাসকেল, তখন তোমার অ্যাটমসফিয়ার একক থেকে কিভাবে প্যাসকেলে যাব অথবা মিলিমিটার ইজি থেকে কিভাবে প্যাসকেলে যাব, এই রিলেটেড জিনিসগুলো আমরা এখন দেখব। বুঝছো? তাহলে এখন আমাদের টপিক হবে, এককের কনভার্সন। এককের আচ্ছা, আমরা প্রথমেই যেটা দেখব সেটা হচ্ছে চাপের কনভার্সন কিভাবে করা যায়। চাপ, এখন দেখো তো চাপ 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 কনভার্সনের জন্য আমাদের ওই যে যখন আমরা কিলোমিটার থেকে মিটারে আনতাম আমরা একটা মান মনে রাখতাম না, 1 কিলোমিটার সমান সমান 1000 মিটার। এই মানটা দিয়েই তো এখন আমার যেই কিলোমিটারই দেখ না কেন আমি মিটারে কনভার্ট করে নিতে পারতাম। এখানেও সেম কিছু মুখস্থ মান আছে, আমাদের মুখস্থ রাখতে হবে। মানগুলো কি? 1 অ্যাটমসফিয়ার সমান সমান 101,325 প্যাসকেল। আবার 1 অ্যাটমসফিয়ার সমান 101.325 কিলো প্যাসকেল। আবার 1 অ্যাটমসফিয়ার সমান 760 মিলিমিটার এইচজি। আবার 1 অ্যাটমসফিয়ার সমান সেন্টিমিটার এইচজি। বুঝছো? এই জিনিসগুলা একদম ঠাড়া মুখস্থ থাকতে হবে, এই জিনিসগুলো মুখস্থ থাকলেই আমরা কনভার্সন করতে পারবো। এখন দেখো আমাদের এই যে এগুলো অনুযায়ী আমাদেরকে আনতে হবে অ্যাটমসফিয়ার এককে, অর্থাৎ এই টেবিলটা অনুযায়ী এসটিপি দেওয়া থাকলে আমাদের ম্যাথ করতে হবে অ্যাটমসফিয়ার এককে, অর্থাৎ যত ধরনের চাপ থাকবে সবগুলো অ্যাটমসফিয়ার এককে ব্যবহৃত হবে। এখন মনে করো প্রশ্নে দেয়া আছে প্যাসকেল এককে, আমাকে নিয়ে যেতে হবে কোথায়? অ্যাটমসফিয়ার এককে। আমি যদি বিষয়টা এমনি বলি, তোমাকে কোশ্চেন করি, কোশ্চেনটা আমি এরকম করলাম, 0 হাতে 5 6 2 0, হ্যাঁ এত প্যাসকেল। কোশ্চেনের মধ্যে তুমি কোশ্চেন সলভ করতে যা দেখলা তোমার কোশ্চেনে চাপের মান দেওয়া আছে এত প্যাসকেল, তোমাকে লাস্টে অ্যান্সার চাইছে এত প্যাসকেল সমান সমান কত অ্যাটমসফিয়ার, অর্থাৎ তোমাকে প্যাসকেলকে অ্যাটমসফিয়ারে নিয়ে যেতে হবে, সমান কত অ্যাটমসফিয়ার। তোমার কোশ্চেনটা এইটা, কি করব বলো তো?
এই যে আমাকে প্যাসকেল থেকে অ্যাটমসফিয়ারে নিয়ে যেতে হবে, প্যাসকেল থেকে কনভার্ট করে নিতে হবে অ্যাটমসফিয়ারে। কি করা যায়? এখন আমাদের জানাটা দেখো তো, 1 অ্যাটমসফিয়ার সমান 10325 প্যাসকেল। এখানটায় বড় একক কোনটা বলো তো? অবশ্যই অ্যাটমসফিয়ার বড় একক, এবং প্যাসকেল যেটা আছে সেটা ছোট একক। ছোট একক, বড় একক থেকে ছোট এককে যখন কনভার্ট করা হয় তখন সেটা গুণ করে করা হয়, আবার যখন ছোট একক থেকে বড় আকারে কনভার্ট করা হয় তখন সেটা ভাগ করে করা হয়। কিভাবে করা হয় আসো দেখি, এটার দিকে লক্ষ্য করো। এইটা কি? প্যাসকেল একটা, অ্যাটমসফিয়ার একটা। প্যাসকেল ছোট একক এবং অ্যাটমসফিয়ার বড় একক। এখন আমাদের ছোট থেকে বড়তে যাইতে হবে, কি করতে হবে? ভাগ করতে হবে। কিভাবে ভাগ আসে দেখো, আমি তোমাদের একটু ব্যাখ্যা দিয়ে দেখাই। এটা যদি ঐকিক নিয়মে ম্যাথটা করা যায়, দেখো তো কেমন করে করা যায়। আমাদের জানা ম্যাথ এটা না, তাহলে আমরা কি জানি? 101,325 প্যাসকেল সমান 1 অ্যাটমসফিয়ার। এটাকে লেখা যায় না, অতএব 1 প্যাসকেল সমান 1/101,325 অ্যাটমসফিয়ার লেখা যায়। আচ্ছা, এখন আমাদের চাইছে কি? এই যে এই মানটা 202650 প্যাসকেল সমান কত বলো তো? 202650 ইন্টু 1 ডিভাইডেড বাই এই যে 101,325। দেখছো আমরা করলামটা কি? আমরা কিন্তু অ্যাকচুয়ালি এখানটাতে আসে যে ভাগই করলাম। দেখছো আমাদের এই মানটাকে আমরা ভাগ করলাম, আমাদের জানা মান দিয়ে আমরা ভাগ করছি। দেখছো এখান থেকে করলে অ্যান্সার আসে 2 অ্যাটমসফিয়ার। অতএব 202650 প্যাসকেল সমান 2 অ্যাটমসফিয়ার। দেখছো আমরা এই প্যাসকেল নামক মানটাকে আমরা অ্যাটমসফিয়ারে নিয়ে আসছি। কনভার্সনটা দেখছো? তাহলে এখান থেকে আমরা কি একটা কনক্লুশনে আসতে পারি? তোমার পরীক্ষার হলে এত বড় করে করার সময় নেই, ঐকিক নিয়মে এই কনভার্সন করার সময় নেই। তোমার এইটা মাথায় রাখতে হবে, ছোট একক থেকে বড় একক যাব জানা মান দিয়ে ভাগ দিয়ে। এটা একটু লিখে রাখি, হ্যাঁ এইখানটাতে লিখি। নোট নোট ছোট একক থেকে বড় এককে যাই কি করে? জানা মান দিয়ে ভাগ করে। আবার আরেকটা নোট দেখো, আরেকটা নোট লেখা যায়, বড় একক থেকে তুমি যদি বড় একক থেকে ছোট এককে যাও, বড় একক থেকে যদি ছোট এককে যাও, জানা মান দিয়ে গুণ করে। এই কনসেপ্টটা মাথার মধ্যে সেট করে রাখো, তাহলে ইজি হবে তোমাকে। এই যে এগুলো ঐকিক নিয়মে করা লাগবে না, তোমার মান দেওয়া থাকবে ধামাধাম, তুমি দেখবা ছোট থেকে বড়তে যেতেছি তার মানে ভাগ করতে হবে, বড় থেকে ছোট আসতেছি গুণ করতে হবে, শেষ। আচ্ছা, এখন এইখানটাতে আমি যদি বলি 30 অ্যাটমসফিয়ার সমান কত প্যাসকেল। এবার বলো তো কিভাবে করব? আমাদের কি দেওয়া আছে? অ্যাটমসফিয়ার থেকে যাইতে বলছে প্যাসকেল, অ্যাটমসফিয়ার বড় একক, যাইতে বলছে ছোট এককে, অর্থাৎ জানা মান দিয়ে গুণ দিয়ে। শেষ, ম্যাথ শেষ। আমাদের জানা মান কত? 30কে গুণ দেব আমাদের জানা মান দিয়ে। জানা মান আমরা কি জানি? 1 অ্যাটমসফিয়ার সমান এত প্যাসকেল, অর্থাৎ 101,325। এখন এটাকে গুণ দিলে যেই মানটা পাওয়া যাবে সেইটা হবে তত প্যাসকেল। বুঝতে পারছি? এখন যদি তোমাকে আরেকটা বলে এত মিলিমিটার এইচজি সমান কত প্যাসকেল? প্যাসকেল না দিয়ে একটু ইজি করি, অ্যাটমসফিয়ার। এত মিলিমিটার সমান কত? তোমাকে এখন দেখতে হবে কোন একক থেকে কোন এককে যাইতেছে। এটা কি? মিলিমিটার এইচজি আসতে বলছে অ্যাটমসফিয়ারে, তার মানে অবশ্যই মিলিমিটার এইচজি ছোট একক, অ্যাটমসফিয়ার বড় একক। ছোট থেকে বড়তে যাইতেছে, কিভাবে যাব? ভাগ দিয়ে, জানা মান দিয়ে ভাগ দিয়ে। আসো
তাহলে 1520 কে ভাগ দিব কত দিয়ে? জানা মান দিয়ে। জানা মানটা কত? জানা মানটা কত বলো? এই যে 1 অ্যাটমসফিয়ার সমান 760 মিলিমিটার এইচজি। এখন এটাকে ভাগ দাও, এটাকে ভাগ দিলে আসে 2, অর্থাৎ 2 অ্যাটমসফিয়ার। বুঝতে পারছো? এত মিলিমিটার এইচজি সমান 2 অ্যাটমসফিয়ার। বুঝতে পারছি? ক্লিয়ার? এইটাই, এইরকম কনভার্সনই আসবে। আমরা আরো উদাহরণ দেখব যখন আমরা ম্যাথ করব। এখন আমরা জাস্ট কনসেপ্টটাকে একটু মাথার মধ্যে রাখার চেষ্টা করতেছি। আমাদের আসল পড়াশোনা এখনো শুরু হয় নাই, আমরা জাস্ট একটু পরিচিত হচ্ছি। বুঝতে পারছো? বুঝতে পারছো? এইরকম কনভার্সন আসবে। তোমার অ্যাটমসফিয়ার থেকে প্যাসকেলে নিয়ে যেতে হতে পারে, অথবা প্যাসকেল থেকে অ্যাটমসফিয়ারে নিয়ে যেতে হতে পারে। মানে এখানে দুইটা বিষয় করতে পারে। এটা কোশ্চেন দেখবো, কোশ্চেন দেখে আমরা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে আমরা অ্যাকচুয়ালি কোথা থেকে কোথায় যাব। বুঝতে পারছো? আসো আমরা সামনের দিকে আগাই। আয়তন সংক্রান্ত কনভার্সনও আমাদের কিছু জানামান থাকা লাগবে। সেই জানামানগুলো কি এখন আমরা দেখব। আসো আয়তন সংক্রান্ত জানামানগুলো কি আমাদের জানতে হবে আগে। দেখো কিরকম আয়তনগুলাকে কিসে হয়? লিটারে ব্যবহার করা হয়। কিন্তু আমরা দেখছিলাম আয়তনকে লিটারে প্রকাশ করা যায়, মিলিলিটার দিয়ে প্রকাশ করা যায়, মিটার কিউব দিয়ে প্রকাশ করা যায়, ডেসিমিটার কিউব দিয়ে প্রকাশ করা যায়। এদের মধ্যকার সম্পর্কগুলো এখন আমরা দেখব। আসো, ফার্স্ট অফ অল 1 লিটার সমান 1 ডেসিমিটার কিউব। এই যে দেখছো লিটার ডেসিমিটার কিউব, এই যে লিটারের সাথে ডেসিমিটার কিউব, মানে 1 লিটার লেখা যা কথা 1 ডেসিমিটার কিউব লেখা তাই কথা। আচ্ছা, আবার 1 মিলিলিটার লেখা যায় কথা, 1 সেন্টিমিটার কিউব লেখা তাই কথা। জিনিসগুলো মানগুলো মুখস্থ রাখতে হবে, মাথার মধ্যে গাইথা রাখতে হবে, একদম মুখস্থ, কোনো কথা নাই। বোঝা গেছে? আবার দেখো 1 লিটার সমান কি? একক, দশক, শতক, হাজার, মিলিলিটার। মিলিলিটার 1 লিটার সমান এত, মানে 1000 মিলিলিটার। এই মিলিলিটারকে আবার কি লেখা যায়? একটু আগেই দেখলাম মিলিলিটার কি সেন্টিমিটার কিউব লেখা যায়, অর্থাৎ এটা লেখা যায় একক, দশক, শতক, হাজার, সেন্টিমিটার কিউব। বুঝা গেছে? 1 লিটার সমান 1000 সেন্টিমিটার কিউবও বলা যায়। এগুলা মানগুলা মুখস্থ, বারবার বলতেছি মানগুলা মুখস্থ। আচ্ছা, আমরা কি দেখছিলাম বলতো? আয়তনের এসআই এককে মিটার কিউব। তার মানে লিটার আর মিটার কিউবের মধ্যেও সম্পর্ক থাকতে পারে, বা সম্পর্ক আছেই। ওই সম্পর্কটা এরকম, এটা ইম্পর্টেন্ট সম্পর্ক। 1 লিটার সমান 10⁻³ অথবা এটাকে লেখা যায় 0.001 মিটার কিউব। বুঝতে পারছো? ইজি, কিন্তু খুবই ইজি, কঠিন না। এই মানটা মুখস্থ রাখতে হবে, 1 লিটার সমান এত মিটার কিউব। 10⁻, এইটা মনে রাখো, 10⁻³ মিটার কিউব। বুঝা গেছে? এখন যদি তোমাকে একটু ট্রিক করে বলি যে 1 মিটার কিউব সমান কত লিটার, বলো তো? তাহলে এটাকে উল্টাই, এইটাকে এদিক পাঠাই দিলেই হয়। 1 মিটার কিউব সমান 10⁻³ লিটার। বুঝতে পারছো? এই মানগুলো একদম মুখস্থ। তোমার যদি এই মানগুলো জানা থাকে, ম্যাথ করা খুব পানির মতো ইজি হবে। বুঝতে পারছো? বুঝতে পারছো? আচ্ছা, বিষয়গুলো কিরকম ভাবে কাজ করে একটু উদাহরণ একটা দেখি। হ্যাঁ, আসো। তোমার যদি বলা হয় 3000 সেন্টিমিটার কিউব সমান কত লিটার, বলো তো? তোমাকে এক ম্যাথ করতে যে এরকম কনভার্সন পাইলা, তোমাকে সেন্টিমিটার কিউব থেকে লিটারে যাইতে হবে। সেন্টিমিটার কিউব নিশ্চয়ই ছোট একক, লিটার বড় একক। তার মানে এই মানটাকে আমাদের জানা মান দিয়ে ভাগ দিতে হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে সেন্টিমিটার কিউব লিটারের সাথে কি সরাসরি সেন্টিমিটার কিউবের সম্পর্ক আছে? সরাসরি সম্পর্ক নাই, মিলিলিটারের মাধ্যমে আছে। দেখো, লিটারের সাথে মিলিলিটার সম্পর্ক, তারপর সেন্টিমিটার কিউবের সম্পর্ক। অর্থাৎ 1 লিটার সমান 1000 মিলিলিটার, এবং 1000 মিলিলিটারকে আবার সেন্টিমিটার কিউব বলা যায়। অর্থাৎ 1 লিটার সমান 1000 সেন্টিমিটার কিউব। বুঝছো? এই যে এখান থেকে সম্পর্কটা আসে, 1 লিটার সমান 1000 সেন্টিমিটার কিউব।
অর্থাৎ জানা মান আমাদের 1000 সেন্টিমিটার কিউব। তার মানে এইটাকে যদি, এটা হচ্ছে ছোট মান, আমরা যাচ্ছি বড় মানে, তার মানে অবশ্যই ভাগ দিতে হবে। এই যে একক, দশক, শতক, হাজার সেন্টিমিটার কিউবকে তুমি ভাগ দিবা জানা মান দিয়ে। জানা মানটা কত? একক, দশক, শতক, হাজার সেন্টিমিটার কিউব। এটা কাটা, এটা কাটা 3, অর্থাৎ 3 লিটার। এত সেন্টিমিটার কিউব সমান 3 লিটার অ্যান্সার পেলাম। বুঝতে পারছো? কনভার্সনগুলো এইভাবে হয়। আমরা সামনে যখন ম্যাথ করব কনভার্সনগুলো আরো দেখব, আরো বিস্তারিত জানবো। এখন জাস্ট আমরা আইডিয়া নিতেছি আমাদের সামনে আমাদের সাথে কি হইতে যাইতেছে বা কি হইতে পারে। বুঝতে পারছো? ঠিক আছে, এইটা ছিল চাপ সংক্রান্ত কনভার্সন, এটা ছিল আয়তন সংক্রান্ত কনভার্সন। এখন আমরা দেখব তাপমাত্রা সংক্রান্ত কনভার্সন কিভাবে করে। এখন আমরা দেখব তাপমাত্রা সংক্রান্ত কনভার্সন। আচ্ছা, তাপমাত্রাতে কি কি একক আছে দেখো তো? সেলসিয়াস, কেলভিন, ফারেনহাইট। আমাদের এই শর্তগুলো অনুযায়ী কি কি ব্যবহার হয়? কেলভিন ব্যবহার হয়, রাইট? অর্থাৎ আমাদের সেলসিয়াস থেকে কেলভিনে আসতে হইতে পারে, অথবা আমাদের প্রশ্ন অনুযায়ী কেলভিন থেকে সেলসিয়াসেও যাইতে হয়। বুঝতে পারছো শর্তটা কি? দেখো, যদি তুমি কেলভিন এককে তাপমাত্রা বের করতে চাও, তাহলে সেলসিয়াস এককের সাথে তোমার 273 যোগ করে দিতে হবে। আর যদি তুমি সেলসিয়াস এককে তাপমাত্রা বের করতে চাও, তাহলে কেলভিন একক থেকে তোমার -273 করে দিতে হবে। বুঝছো জিনিসটা কিরকম? আসো দেখি জিনিসটা কিরকম। তোমাকে আমি বললাম 27 ডিগ্রি সেলসিয়াস সমান কত কেলভিন। তোমার প্রশ্নে দেওয়া আছে ডিগ্রি সেলসিয়াসে, তোমাকে বের করতে হবে কেলভিন। তোমার শর্ত কি বলে? সেলসিয়াসের সাথে 273 যোগ করে দিলেই কেলভিন পাওয়া যাবে। অর্থাৎ এইটা সেলসিয়াস 27 সাথে এই যে 273 যোগ করে দাও, আসে কত? 300 কেলভিন। দেখছো, তোমাকে দেওয়া ছিল সেলসিয়াস, তুমি এটাকে কেলভিনে কনভার্ট করে নিলে। বুঝতে পারছো? সেম ভাবে তোমাকে এবার মনে করো দেয়া আছে 298 কেলভিন সমান কত সেলসিয়াস। তোমাকে এখন এটা দেওয়া আছে, তুমি জানো আমাকে যদি সেলসিয়াস বের করতে বলে কেলভিন থেকে যা 273 বাদ দিয়ে দেবো। 298 মাইনাস 273, এটাতে বাদ দিলে আসবে 25 ডিগ্রি সেলসিয়াস। দেখছো এমনি কনভার্সন কাজ করে, তোমার সামনেও লাগবে এই জিনিসগুলো। দেখো এখানটা কিন্তু ওইটাই করছে। আমি যদি এখানে 273 কেলভিন না লিখে 0 ডিগ্রি সেলসিয়াস লিখতে পারতাম না? অথবা 0 ডিগ্রি সেলসিয়াস, কারণ 0 ডিগ্রি সেলসিয়াসটাই তো 273 কেলভিন। দেখো কেলভিন থেকে সেলসিয়াসে গেলাম, 273 বাদ দিলাম, 273 থেকে 273 বাদ দিলে 0। সেম ভাবে দেখো 298 কেলভিন, এটাকে কি লেখা যায়? এটাকে 25 ডিগ্রি সেলসিয়াসও লিখতে পারি। আশা করি ধরতে পারতেছ। আচ্ছা, তাহলে আমাদের পড়াশোনা অনেকটাই আমরা এখন ইতিমধ্যে শেষ করে ফেলেছি। বুঝছো? আমরা প্রথমে দেখলাম একক, অনেক ধরনের একক থাকে। এসআই এককের মতো আমাদের কিছু শর্ত দেওয়া থাকবে, আমাদের এই মানগুলো তখন নিতে হবে এবং এই এককগুলো বসাতে হবে। বুঝতে পারছো? এখন এই এককগুলো বসাইতে যা দেখলাম আমাদের প্রশ্নে অন্য এককে দিয়ে দিছে, আমার এককগুলোকে কনভার্ট করে এই টাইপের একক আনতে লাগবে। ওই কনভার্সনের জন্য আমাদের দরকারি জিনিস ছিল এই যে এগুলা, এই মানগুলো জানা থাকতে হবে, এই মানগুলো জানা থাকতে হবে, এই মানগুলো জানা থাকতে হবে। এখন কনভার্সন করতে যে যদি দেখি ছোট একক থেকে বড় এককের মধ্যে যাইতেছি, তার মানে আমাদের এই জানা মানগুলো দিয়ে আমাদের প্রশ্নের মানটাকে ভাগ করে দিতে হবে। আর যদি প্রশ্নের মধ্যে দেখি আমাদের বড় একক থেকে ছোট এককে যাইতে বলতেছে, তাহলে আমাদের এই জানা মানগুলো দিয়ে সেলসিয়াসেরটা বাদ দিয়ে, মানে এটা বাদ, এই দুইটার জানা মান দিয়ে আমাদের প্রশ্নের মানটাকে গুণ করে দিতে হবে। মানে বড় থেকে যখন ছোট এককে যাব, জানা মানটাকে গুণ করে দিতে হবে। এতটুকু যদি বুঝি তাহলে আমাদের ম্যাথগুলো করা অনেক ইজি হবে, অনেক ইজি হবে, অনেক ইজি হবে। বুঝতে পারছো? আসো এখন সামনের দিকে যাই। আমাদের এতক্ষণ পর্যন্ত আমরা পড়তেছিলাম এই যে এই পার্টটুকু একক সংক্রান্ত। বুঝছো? একক সংক্রান্ত জিনিসটা মোটামুটি আমাদের ম্যাথ শুরু করার মতো হয়েছে। আমরা এই একক দিয়ে ম্যাথগুলো করতে পারবো। আমরা যখন ম্যাথ করব তখন দেখব। বুঝছো? তাহলে আমাদের একক সংক্রান্ত পার্টটা শেষ। এখন আমরা শুরু করব মোল সংক্রান্ত ব্যাপার স্যাপার। আসো মোল সংক্রান্ত ব্যাপার স্যাপার শুরু করা যায়।
তো এখন আমরা যেই কনসেপ্টটা শুরু করব সেটা হচ্ছে মোল। মোল রিলেটেড ব্যাপার স্যাপার আমরা এখন দেখার চেষ্টা করব। আচ্ছা, মোল বলতে কি বোঝায় বলো তো? মোল জিনিসটা কি, আইডিয়া আছে কোনো? আমি বলি। আচ্ছা, আমরা যখন দৈর্ঘ্য পরিমাপ করি এসআই এককে, তখন আমরা দৈর্ঘ্যের একক কি নেই বলতো? মিটার নেই না? মিটার নেই না? আবার যখন ভর মাপি তখন কেজি নেই না? কেজি বলে 1 কেজি বলে মাথার মধ্যে একটা পরিমাণ কিন্তু অটোমেটিকলি জাগে। যখনই 1 কেজি বলা হবে মাথার মধ্যে অটোমেটিকলি একটা পরিমাণ জাগে যে এতটুকু হলে 1 কেজি হয়। আবার 1 কিলোমিটার বলে 1000 মিটার, মানে মাথার মধ্যে একটা কিন্তু অটোমেটিকলি একটা চিত্র ভাসে যে এত বড় হলে 1 কিলোমিটার হইতে পারে। ঠিক সেম ভাবে মোল বলতে এরকমই একটা জিনিস। যখন তুমি রাসায়নিক পদার্থ পরিমাপ করবা তখন তো অল্প অল্প জিনিস নিয়ে পরিমাপ করা হয়, তখন কি সেখানে কেজি হিসাব করলে হবে? সেখানে লিটার হিসাব করলে হবে? হবে না। এই মোলটা ব্যবহার করা হয় রাসায়নিক পদার্থ পরিমাপের একক হিসাবে, বুঝছো? অর্থাৎ অর্থাৎ যদি সংজ্ঞা দেই এটাকে এইরকম বলা যায়, রাসায়নিক রাসায়নিক পদার্থ পরিমাপের একককে, রাসায়নিক পদার্থ পরিমাপের একককে মোল বলে, বুঝছো? ওই যে একটু আগে বললাম মোল মানে একটা পরিমাণ মাথার মধ্যে আসে, মোলও বলতে সেরকম রাসায়নিক পদার্থ পরিমাণের একককে মাথায় আসে, মানে রাসায়নিক পদার্থ পরিমাপের একককে মোল বলে। চলো জিনিসটা আরেকটু বিস্তারিত ভাবে জানা যায়। এখন মোল বললে কতটুক পরিমাণ মাথার মধ্যে আসবে সেটা কিন্তু এখনো বলি নাই। 1 কেজি বললে যেমন মাথার মধ্যে একটা পরিমাণ ভাসে, এই মোল বললে মানে মোল বললে কতটুকু ভাসবে মাথায় এটা এখন দেখব। আমরা মোলকে তাহলে সে মোল মানেই 6.023 গুণন 10⁻23 টি 1023টি অণু অথবা পরমাণু অথবা আয়ন। অর্থাৎ আমি যদি বলি আমার একটা পাত্রের মধ্যে 1 মোল সোডিয়াম পরমাণু আছে, বা আমার একটা পাত্রে 1 মোল সোডিয়াম আছে, আমি যদি এইটা বলি তার মানে আমার মাথার মধ্যে এরকম একটা চিত্র আসবে। আমার কাছে একটা পাত্র আছে, পাত্রের মধ্যে এই যে এগুলো হচ্ছে সোডিয়াম অণু। কতগুলো এরকম সোডিয়াম অণু আছে? এখানে সোডিয়াম অণু আছে 6.023 গুণন 10⁻23 সংখ্যক সোডিয়াম অণু আছে। অথবা আমি যদি বলি 1 মোল সোডিয়াম পরমাণু, অর্থাৎ 1 মোল মানে মাথার মধ্যে একটা চিন্তা আসবে, পাত্র আছে একটা, পাত্রের মধ্যে 6.023 গুণন 10⁻23 টি পরমাণু আছে। আমি যদি বলি 1 মোল সোডিয়াম আয়ন আছে, তার মানে মাথার মধ্যে একটা পাত্র আসবে, পাত্রের ভিতরে এরকম 6.023 গুণন 10⁻23 সংখ্যক আয়ন আছে। বুঝতে পারছো? তাহলে মোলকে বলা হয় রাসায়নিক পদার্থ পরিমাপের একক, এবং মোল বললেই মাথার মধ্যে যে পরিমাণটা আসে সেটা হচ্ছে এই যে এতটা, এই এত সংখ্যক পরিমাণ সমান 1 মোল। বুঝতে পারছো? আচ্ছা, মোলটাকে আমরা এখন ভিজুয়ালাইজ করতে পারবো। মোল মানেই 6.023 10⁻23 টি অণু, পরমাণু বা আয়ন। আচ্ছা, এখন তোমাকে যদি প্রশ্ন বলি 1 মোল কাকে বলে? 1 মোল কাকে বলে? তুমি তখন কি বলবা বলো তো? এর উত্তরটা এরকম হওয়া উচিত না? কোনো পদার্থের যে পরিমাণের মধ্যে
6.023 গুণন 10⁻23t অণু, পরমাণু অথবা আয়ন থাকে তাকে 1 মোল বলে। বলা যাবে না? বলা যাবে না? বলা যাবে। এইটাই ওটার অ্যান্সার। তোমরা একটু লিখে নিও, হ্যাঁ? আচ্ছা, এখন মোলের মধ্যে যে এই যে একটা সংখ্যা ব্যবহার করা হয়েছে না, এই সংখ্যা ব্যবহার করা হয়েছে না, এই সংখ্যাটাকে বলা হয় অ্যাভোগাড্রোর সংখ্যা। বিজ্ঞানী অ্যাভোগাড্রো এই সংখ্যাটা আবিষ্কার করেছিল, তার নাম অনুসারে এই সংখ্যাটার নাম বলা হয় অ্যাভোগাড্রোর সংখ্যা। এটাকে বলা হয় অ্যাভোগাড্রো। অ্যাভোগাড্রোর সংখ্যা, এইটাকে যদি ইংলিশে প্রকাশ করা হয় নাম্বার আর নিচে ছোট্ট করে এ লেখা হয়। অ্যাভোগাড্রোর সংখ্যা 6.023 10⁻23। এইটা মুখস্থ, এই জিনিসটা মুখস্থ। অ্যাভোগাড্রোর সংখ্যা কত? 6.023 গুণন 10⁻23, একদম মুখস্থ। বোঝা গেছে? বোঝা গেছে। আর মোলকে প্রকাশ করা হয় কিভাবে জানো? মোলকে প্রকাশ করা হয় এন দ্বারা। আবার গোল দিবা, এন দ্বারা মোলকে প্রকাশ করা হয় এন দ্বারা। তাহলে বুঝছো তো, মোল হচ্ছে রাসায়নিক পদার্থ পরিমাপের একটা একক। 1 মোল সমান সমান কতটুকু? 1 মোল সমান সমান 6.023 গুণন 10⁻23t। সেটা অণু হইতে পারে, পরমাণু হইতে পারে, আয়নও হইতে পারে। বুঝতে পারছো? এবং এবং মোলকে প্রকাশ করার জন্য যে সংখ্যাটা আছে এটাকে বলা হয় অ্যাভোগাড্রোর সংখ্যা। এবং এই মোলকে প্রকাশ করা হয় ছোট হাতের এন দ্বারা। ম্যাক্সিমাম জায়গায় মোলকে প্রকাশ করা হয়েছে ছোট হাতের এন দ্বারা। বোঝা গেছে? আমাদের টপিক ছিল দুটো, একটা ছিল একক সংক্রান্ত, একটা হচ্ছে মোল রিলেটেড। তো আমরা আমাদের একক সংক্রান্তটা আগে দেখছি, এখন মোল রিলেটেড কথাবার্তাগুলো দেখলাম বা মোল রিলেটেড কনসেপ্টগুলো দেখলাম। এবং নেক্সট ক্লাসে মোল কিভাবে বের করে, মোলের সূত্র কি, এবং ওই যে ম্যাথের কথাগুলো বলতেছিলাম, আমরা অ্যাকচুয়ালি ম্যাথ করব নেক্সট ক্লাস থেকে। অর্থাৎ এই অধ্যায় মেইন পড়াশোনা শুরু হবে নেক্সট ক্লাস থেকে। আজকেরগুলা নেক্সট ক্লাসের জন্য বেসিক বিল্ডিং ছিল। বোঝা গেছে? তো নেক্সট ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে আগামী ক্লাসে। সবাইকে ধন্যবাদ।